হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা আমাদের কিছুদিন আগেকার ভিডিও। তোমরা তো সবাই দেখেছিলে আমি আর আমার শাশুড়ি মা গেছিলাম সিনেমা দেখতে। তো সিনেমা দেখে ফিরে আমরা একটু বাজারে গেছিলাম। বাজারে সবুজ চুড়ির দেখে আমার খুব ইচ্ছে হলো আমি পরবো। তো মাকে বললাম তুমি পরবে? মা বলছে হ্যাঁ তাহলে চল পরি। তো দেখো আমরা কিন্তু দোকানেই পরে নিলাম। ওই দাদার এত ভালো ব্যবহার ছিল। দাদা বলল যে আসুন আমি পরিয়ে দিচ্ছি, আপনারা ঠিকঠাক বাড়িতে পরতে যদি না পারেন তাহলে চুড়িগুলো ভেঙে যাবে। তো তাই জন্য উনি সাইজ অনুযায়ী চুড়িগুলো আমাদেরকে পরিয়ে দিলেন। আমরাই চুড়ির কালারটা পছন্দ করলাম। আরেকটা ছিল প্লেন, তো সেটা ঠিকঠাক ভাল লাগছিল না, মনে হলো কদিন পরবো এটাই পরি। আর আমি আর আমার মা পরলাম দেখে আমার মনে হলো যদি আমার মেয়ের জন্যে না নিই, ও যদি বাড়িতে ফিরে বলে মা আমিও পরবো, তাহলে আমি চুড়ি আর কোত্থেকে পাবো। তো সেই জন্যে আমার মেয়ের জন্যও 12টা চুড়ি কিনে নিলাম। আর আমার শাশুড়ি মা বললেন যে এই যে চুড়িগুলো ভেঙে গেল, এই চুড়িগুলো নিয়ে চল, তোদেরকে আজকে একটা নতুন জিনিস শেখাবো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো। দাদা বললেন আমার কাছে আরও ভাঙা চুড়ি রয়েছে, আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু সেই শেষমেশে আমরা ঢুকতে ঢুকতে এই দোকানে এতখানি ভিড় হয়ে গেল যে আর কিন্তু সেই ভাঙা চুড়িগুলো দাদাও দিতে ভুলে গেলেন, আমরাও চাইতে ভুলে গেলাম। তারপরে ওখান থেকে চলে এলাম। মেয়ে ফোন করে বলল মা আমি দই ফুচকা খাবো। তাই আমি বললাম ঠিক আছে, আমি তো বাজারেই আছি, দেখছি যদি পাই তাহলে নিয়ে যাব। তো দেখলাম এখানে প্রচুর ঠেলা বসে, প্রচুর বড় বাজার। তো সেখানেই আমি গেলাম। তো দাদাকে বললাম আমাকে একটু প্যাকিং করে দেবেন। তো দাদা এত ভালো ভদ্রলোকের ব্যবহার ছিল, দাদা নিজেই জিজ্ঞাসা করলো তোমরা কোথায় যাবে। আমরা বললাম আমরা অনেকটাই দূরে যাব। তখন দাদা বললেন যদি আমি ফুচকাটা পুরো রেডি করে দিই তাহলে কিন্তু বাড়ি যেতে যেতে সেটা মেয়ে যাবে। আমি আলুটা আলাদা দিচ্ছি, শুকনোগুলো আলাদা দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে তৈরি করে খেও। তো বললাম ঠিক আছে, ভালোই বলেছে। তো সত্যিই, কারণ দই ফুচকা যদি রেডি করে বাড়ি নিয়ে যেতাম তাহলে সেগুলো মেয়ে যেত। তো আমরা ওই ফুচকা কিনে সাথে সাথে আরও কয়েকটা জিনিস কিনবার ছিল, সেগুলো কিনে টোটো পেয়ে গেছিলাম। তো টোটোর মধ্যে উঠে পড়েছি। তো দেখো আমরা এখন বাজারেরই মধ্যে দিয়ে যাচ্ছি। আর দেখো যেতে যেতে সেই কালী ঠাকুরের মন্দিরটা পড়বে, সেদিন আর সেখানে ঢোকা হয়নি। আমি বাইরে থেকেই নমস্কার করে প্রণাম করে চলে গেলাম। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওটাই। পরের বার যখন আসবো তোমাদেরকে আবার নিয়ে যাব। তো দেখো আমি চলে এসেছি। তো মেয়ের জন্য এই দেখো চুড়িগুলো পরিয়ে দিয়েছে। ও যে কী খুশি হয়েছে তার কোনো ইয়ে ছিল না। দেখো আমিও পরেছি, আমার মেয়েও পরেছে, আমার শাশুড়িও পরেছে। তো যাই হোক, ও যেহেতু বাড়িতে ছিল তাই ওর জন্যে টুকিটাকি জিনিস নিয়ে গেছিলাম। ওই লিপস্টিক, তারপরে নেল পলিশ, এগুলো ওর খুব পছন্দের। তো আমি বললাম ঠিক আছে তোর জন্য তাহলে এগুলোই কিনে নিয়ে যাই। তো ও এগুলো দেখে পুরো সারপ্রাইজ। আর ও ঠাকুমাকে বলেছিল ওকে ডক্টর সেট কিনে দিতে। তো আমার শাশুড়ি মা তাই ওকে একটা ডক্টর সেট কিনে দিয়েছিল। তো সেটা নিয়ে ও তো খুবই খুশি। তো চলো বন্ধুরা।